মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যতই যাই শ্রীপর্ণাকেই আমি বিয়ে করি। আপনাদের সবাইকে আমার একটা কথা বলার আছে। কি কথা বলো না? আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয়। শ্রীপর্ণার চরিত্রে দোষ আছে, ও দুরারোগ্য একটা ব্যাধিও আছে। দেখো অভিষেক, আমার কিন্তু মনে হচ্ছে তোমাকে কেউ একটা ভুল বুঝিয়েছে। আমি যাতে এইভাবে এসে কথাগুলো বলে বিয়েটা ভেঙে দিই, সেই জন্যই বোধহয় আমাকে এই কথাগুলো বলা হয়েছিল। আর যিনি এই কথাগুলো বলেছিলেন তিনি আবার পুরো লাইভের মতো ব্যাপারটাকে দেখতে এখানে উপস্থিত। কি তুই না দত্ত? এক্ষুনি থানার ফোনে একটা ফোন এসেছিল। এই ফোনটা কে করেছে, কোথা থেকে করেছে, এটা লোকেশন আমার চাই। এই ফোনটা ট্রেস করো। স্যার, তুহিনা, তুমি করেছো এই কাজটা? দাঁড়াও শ্রীপর্ণা, আগে আমি সবটা বলি। উনি বেশ ভালো মতোই প্ল্যান করে বুদ্ধি খাটিয়ে কালকে থানার ল্যান্ডলাইনে ফোন করেছিলেন। উনি ভেবেছিলেন গলা চেঞ্জ করে থানার ল্যান্ডলাইনে ফোন করলে আমরা কেউ কিচ্ছু বুঝতে পারবো না, কিন্তু এই প্ল্যানটায় একটু ফাঁক ছিল। উনি হয়তো ভাবেননি যে পুলিশ ল্যান্ডলাইনও ট্রেস করতে পারে। উনি পুলিশকে কি করে এতটা বোকা ভাবলেন আমার মাথায় সেটা আসছে না। যাই হোক, আমি পুরো ব্যাপারটা আপনাদেরকে একটুখানি ক্লিয়ার করে বলি। উনি গতকাল আমাকে ফোন করেছিলেন, ফোন করে বললেন এই মেয়ের কিন্তু অনেক সমস্যা রয়েছে, দুরারোগ্য ব্যাধি আছে। দত্ত বাড়ির লোক এই বিষয়টা সবার কাছ থেকে লুকিয়ে রাখে। আর চরিত্রের কথা তো ছেড়েই দিলাম, আজ একজন তো কাল আরেকজন। এই মেয়েকে ভুলেও বিয়ে করবেন না। আর আমি যাতে এইভাবে এসে বিয়েটা ভেঙে দিই সেটাই উনি চেয়েছিলেন। কি আমি ঠিক বলছি তো? সর্বনাশ, আমি তো ফুল কেস খেয়ে গেলাম। এবার কি হবে, কি বলবো আমি সবাইকে? আলোকপর্ণা দত্ত তো আমায় একেবারে পিষে দেবে। তুহিনা, এটা তুমি কি করেছো? আমি তোমাকে ভালো ভাবতাম তুহিনা। আমি ভাবতাম অর্পণের প্রতি, এই পরিবারের প্রতি তোমার ভালোবাসা রয়েছে, কিন্তু তা নয়। তুহিনা, উত্তর দাও, এই কাজটা তুমি কেন করেছো? দেখুন, উনি কেন করেছেন, কি জন্য করেছেন সেটা আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে চাই। আমি শ্রীপর্ণাকে ভালোবাসি। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি শ্রীপর্ণার থেকেই জেনে নেব। আমার মনে হলো যে আপনাদের সবার সামনে এই ব্যাপারটা এইভাবে আনা উচিত, সেই জন্য বললাম। যতই যাই শ্রীপর্ণাকেই আমি বিয়ে করি। সরি শ্রীপর্ণা, আমাকে এইভাবে ড্রামাটা করতে হলো, মিথ্যে কথা বলতে হলো। আমি জানি তোমার খারাপ লেগেছে, কিন্তু আমি দেখতে চাইছিলাম যে আসলে এই ব্যাপারটায় কে কি ইনভলভড। এই রে, বুঝে গেল নাকি যে ব্যাপারটার সাথে আমিও জড়িত? ছি তুহিনা, শেম অন ইউ। এটা কি করেছো তুমি? এর আগে তোমাকে সন্দেহ করেছিলাম ঠিকই, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত শিওর হয়ে যাচ্ছি আসলে তুমি যেটা দেখাও
সেটা তুমি নও। না অর্পণ, তুমি আমায় ভুল বুঝছো। তাহলে ঠিকটা কি? সেটা বলো। অনেকক্ষণ ধরে তো সবাই সেই প্রশ্নটাই করছে। আমি মানে এখন এত তোতলাচ্ছ কেন? যখন ফোন করে বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলো বলেছো ওনাকে, তখন তো তোমার মুখে কিচ্ছু আটকায়নি। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, কুটির বিয়েটা কেন ভাঙতে চাইলে? প্রথম থেকে না আমার তোমাকে পছন্দ হয়নি, কিন্তু তারপরে আমার মনে হয়েছিল তুমি হয়তো বদলাচ্ছ। কিন্তু তুমি এটা কি করলে আজকে? তোমার মনে এত হিংসে কেন? তোমার নিজের বিয়েটা এরকম ধুমধাম করে অনুষ্ঠান করে হয়নি বলে তুমি আমার মেয়ের বিয়েটা ভাঙতে চাইছিলে, নাকি অন্য কোনো কারণ আছে? আমি তো বুঝতে পারছি না আমার মেয়ের সম্পর্কে এই সমস্ত বাজে কথা বলার সাহস পেলে কোথা থেকে তুমি? নিজে তো একটা অকাল পক্ষ, সাত তাড়াতাড়ি বিয়েটা করে ফেলেছো, আবার আমাদের বাড়ির মেয়ের চরিত্র নিয়ে কথা বলছো। চুপ করে দাঁড়িয়ে থেকো না তুহিনা। অভিষেকের সামনে দাঁড়িয়ে বলো তুমি কেন পুটির নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথাগুলো বলেছো, বলো। দেখ অর্পণ, তুই কাকে বিয়ে করে এই বাড়িতে এনেছিস শুধু দেখ। তোর দিদির নামে ভুলভাল রটিয়ে বদনাম রটিয়ে বিয়ে ভাঙতে চাইছে। আমার সত্যিই খুব খারাপ লাগছে গো। কি হলো? পর্ণা আমার দিকে ওভাবে তাকাচ্ছে কেন? ও কি বুঝে গেছে নাকি আমার প্ল্যানটা? না না, তা কি করে হবে? সরি, আপনাকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। আপনি তো নিজের চোখের সামনে দেখলেন যে আপনার মেয়ে কি কাণ্ড ঘটিয়েছে। তারপরেও আপনি মা হয়ে কি করে চুপ করে দাঁড়িয়ে আছেন বলুন তো? আপনাকে প্রশ্রয় দিচ্ছেন। আমি সত্যি বুঝতে পারছি না আপনি কি শিক্ষা দিয়েছেন মেয়েকে। মানে এরকম এরকম মেন্টালিটি হচ্ছে। পর্ণা, I'm really very sorry, but I really don't know all this thing. জানুন, জানার চেষ্টা করুন আপনার মেয়ে কোথায় কি করে বেড়াচ্ছে, ওকে শাসন করুন। দয়া করে ওকে আর প্রশ্রয় দেবেন না। এমনিতেই ওদের একটা ভুলের মাসুল গুনছে আমাদের এই গোটা পরিবার। কেন? আপনাদের ফ্যামিলির ভুলের মাসুল গোনার কি আছে? আমি তো অর্পণের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। এত কিছু পরও তুমি যে কি করে কথা বলছো আমি ঠিক বুঝতে পারছি না। এবার কিন্তু আমার মাথাটা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ঠাস ঠাস করে তোমার গালে গিয়ে চড় মারি, কিন্তু সেটা করতেও আমার রুচিতে পাচ্ছে। তুহিনা, উত্তর না দিয়ে তুমি এখান থেকে কোথাও যাবে না। বলো তুমি আমার নামে ওই উল্টোপাল্টা কথাগুলো কেন বলেছিলে? না মানে আমি আসলে আমি আসলে এটা কি? হ্যাঁ, আমি আসলে এটা কি? কুটিয়ানো বলো, কুটিয়ানো ওকে সরি বলতে বলো। না মা, ওকে সরি বলতেই হবে আমাকে। ও যেটা করেছে ভুল করেছে, ও কেন করেছে এটা ওকে বলতে বলো। আমার ভুল হয়ে গেছে দিদি, আমি কখনো করব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।